يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام. ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله আমার নবী নূরের নবী খোদার গড়া নমুনা তুলনা তার দূরের কথা ওগো ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনিল নবীজিকে মাসেতে চিনিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না রে চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব ভক্তি ভরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो न ला इलाहा ला
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাফরাবাদ বুড়ির বাগান মাজার কমিটির উদ্যোগে ৪২তম এক বিরাট ইসলামিক ধর্মসভা। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, জাফরাবাদ রেজবিয়া জুমা মসজিদের পেশ ইমাম। প্রধান অতিথি হিসেবে মুফতি কারি ডক্টর শাহিমউদ্দিন মিসবাহি সাহেব ও মাওলানা মোহাম্মদ ইব্রাহিম রেজা সাহেব, লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে, আল্লাহর ওলির উলফাতে, মাজারের সন্নিকটে আল্লাহ পাক আমাদের হাজির করিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার, নায়েবে পরওয়ারদিগার, যিনি সৃষ্টি কুলের শিরোমণি, যিনি জীবন প্রত্যেক মুমিনের, तमाम नबीगण जे नबीर प्रति ईमान ना आनले आदमेर आदमियत होतो ना, थाकतो ना। इब्राहिम आलैहिस सालामेर खलीलुल्लाह लाकाब पेतेन ना, मूसा आलैहिस सालाम कालिमुल्लाह लाकाब पेतेन ना, नूह आलैहिस सालाम नजीउल्लाह लाकाब पेतेन ना, इस्माइल जबीउल्लाह लाकाब पेतेन ना। आमादेर नबीर उपरे ईमान आनार परे प्रत्येक नबीर नबुवतेर ग्যারান্টি আল্লাহর দরবারে হয়েছে। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, নিজেকে ধন্য মনে করি। ওই রাসূলের উপরে কোটি কোটি দরুদ, রহমত, শান্তি অর্পিত, বর্ষিত, নাজিল হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আজকে ওয়াজের মওজু। ১০ নম্বর সূরা ৬২ নম্বর আয়াত লেখা আছে আলা, হুরুফে তামবিহ, সাবধান করে দেওয়া বাক্য, সংযত হুঁশিয়ার করে দেওয়া বাক্য। আলা আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। কেন? আচ্ছা আপনারা বলুন, সাবধান কথা কোথায় লেখা থাকে? যেখানে বিপদ থাকে, নাকি বলে? ডেঞ্জার শব্দ কোথায় থাকে? যেখানে বিপদের আশঙ্কা থাকে। এগুলো লেখা থাকে কোথায়? কারেন্টের পোস্টের গায়ে, নাকি? যেন তোমরা হাত দিও না, জীবন যেতে পারে, এটাই তো নাকি? এখন আমি চিন্তা করলাম, কেউ বাংলায়, কেউ ইংরেজি, কেউ আপনার হিন্দি, কেউ তামিলি, কেউ তেলেগু ভাষা, কেউ মারাঠি ভাষা, যেমন এলাকার মানুষ সেই মাতৃভাষা অনুযায়ী এই শব্দগুলো লেখে। লেখে কি লেখে না? সাবধান, হুঁশিয়ার, খতরা, বিপদ, ডেঞ্জার লিখে রাখে। কারেন্টের তারে হাত দিলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে বিদায় তোমরা কেউ হাত দিও না, সাবধান হয়ে যাও। আমি চিন্তা করলাম, আল্লাহ কি কারেন্ট দিলেন? মানুষে লিখেছে বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে, হিন্দিতে, আল্লাহ লিখেছেন আরবিতে। আমরা লিখছি বিপদ, আল্লাহ লিখছেন আলা। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এখানে কি কারেন্ট আছে? দেখো, কারেন্টে হাত দিলে শুধু জীবন যাবে,
কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে নোক্তাচিনি করলে ঈমান হারা হবে। ইহ জগত বরবাদ, পর জগত বরবাদ। এজন্য আমি আল্লাহ, ওখানে তো সংক্ষিপ্ত ভাবে লিখেছে কারেন্টে হাত দিও না, বিপদ। মরে যাওয়ার পরে ও যদি নেককার হয় তো ওর ভালো স্থান পেতে পারে, আশঙ্কা আছে, ভালো জায়গা পেতে পারে। যদি পাপী হয়, পাপের ভোগ গুনাহ শাস্তি ভোগ করে তারপরে সে ভালো জায়গা পেতে পারে। কিন্তু আউলিয়াকে নিয়ে যদি কেউ নোক্তাচিনি করে, এহ জগত বরবাদ, পর জগত বরবাদ। তাই বলেছি সাবধান, তোমরা শুনছো আরবিতে দেখছো, আমার ওলামায়ে কেরাম সেগুলো স্পষ্ট করে তোমাদের মাঝে তুলে দিবে। আলা এর পরে শব্দ ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং না আছে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, অতীতের চিন্তা যাদের নাই, তারা আল্লাহর বন্ধু হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি কিয়ামতের দিন প্রত্যেক জাতিকে ডাকবো তার ইমামের সঙ্গে। কুরআনুল মাজিদ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেব। এই ইমামের ব্যাখ্যাতে তাফসীর কারকগণ লিখেন, ইমাম বলতে কে? দুনিয়ায় যার কথা শুনে তুমি জীবন পরিচালনা করেছো, সে যদি হকের দাওয়াত দেয় সেটাও, সে যদি বাতিলের দেয় সেটাও। পথ প্রদর্শক কে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে ঘোষণা করলেন। মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন বিধান, অটুট বিধান, আল্লাহ যাদের হেদায়াত দান করে তারাই শুধুমাত্র হেদায়াত প্রাপ্ত হয়। আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে তারা পাবে না। বোঝা গেল মুর্শিদ পেয়েছে যারা, হেদায়াত ওয়ালা তারা। ये কোরআন, এটি কোরআন। এখন আপনি বলছেন আমি মানবো না, তা আমি আপনার ঘরে লাঠি মারবো?
না মানেন না মানবেন, আপনি আমার কিছু করেননি, আল্লাহর কোরআন অটুট বিধান অমান্য করেছেন। তাহলে পথ প্রদর্শক তিনি, যিনি মুর্শিদ রূপে আমাদের কাছে আউলিয়া। আর এই মুর্শিদের সঙ্গে হাসরের দিন আল্লাহ আমাদের ডাক দিবেন। যারা আল্লাহর ওলি তারা আপনাকে জান্নাতে নেবে, আর যারা শয়তানের ওলি তারা আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহর ওলির তাবেদারি করার জন্য আল্লাহর হুকুম, আর শয়তানের ওলিদের তাবেদারি করার জন্য তাবেদারি যাতে না করো এটাও আল্লাহর হুকুম। শয়তানের ওলি, ওলি অর্থ বন্ধু, শয়তানের যারা বন্ধু তাদের তাবেদারি করা, কিন্তু আল্লাহর যারা বন্ধু তাদের তাবেদারি করতে হবে, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? এখন কেউ যদি বলে এরা শুধু ওলি ছাড়া কিছু চেনে না, আমি বলি বাবা কেন চিনবো? আল্লাহ পাকের নবী এসে আমাদের এই জাফরাবাদে ইসলাম দিয়ে যায়নি। জাফরাবাদে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিগণ। আর ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলেন। এ ভারতের মুখে সর্বপ্রথম হাদিসের যিনি ইলম আমাদেরকে দিয়েছেন, হাদিস যিনি এনেছেন, তার নাম ভারত বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস। এই ভারতে হাদিস পেয়েছি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুরের মাধ্যমে, আর ইসলাম পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। তুমি আজ কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথা? যে তুমি সব বুঝে ফেলেছো? তাহলে যিনি খাজা গরিব নওয়াজ, ওনাকে তো আপনারা অনেকে জানেন, চেনেন, বোঝেন।